দুর্নীতিতে জিরো টলারেন্স মন্ত্রী নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন নেত্রকোনা কমলাকান্দা দুর্গাপুর আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রী এসা কাইসার কামাল। শুক্রবার 20 ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় প্রতিমন্ত্রী কাইসার কামাল বলেন, আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব যেন কমলাকান্দাকে একটি দৃষ্টিনন্দন পরিকল্পিত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। সীমান্তবর্তী এই উপজেলা মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্ত এলাকায় কমলাকান্দা সদর এলাকার মাদকের যে সমস্যা রয়েছে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে। মাদক সেবন ও অপরাধগুলো স্থানগুলো চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নজরদারি জোরদার এবং এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তিনি বলেন, সরকারি ঘোষিত 180 দিনের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণের জনগণের প্রতিটি আন্তরিকতা ও সচেতনতা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি। ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে তিনি বলেন, আমরা যে বিভাগেই কাজ করি না কেন শেষ ঠিকানা কিন্তু 3.5 হাত। এই উপলব্ধি নিয়ে আমরা যদি কাজ করি তাহলে অনেক কাজে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তিনি আলোর উপর ভরসা রেখে অর্জিত যোগ্যতা দায়িত্বের মর্যাদা রক্ষা করার জন্য আহ্বান জানান। মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কমলাকান্দা দুর্গাপুরের সর্বসাধারণের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা। তাদের ভোট না পেলে আজ আমি এই জায়গা দাঁড়াতে পারতাম না। ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতে বিভিন্ন সমালোচনা ও প্রশ্নের প্রসঙ্গ বিষয়ে তিনি বলেন, সারা দেশে এই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নানা আলোচনা রয়েছে, তাই প্রথম অগ্রাধিকার হবে মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার করা এবং সেই প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, জবাবদিহিতামূলক, জনবান্ধব করা। তিনি বললেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও কালপুকুর জলাশয় পুনরুদ্ধার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারি 180 দিনের পরিকল্পনায় এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে বৃক্ষরোপণ কালকরণ কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, দেশে বিভিন্ন প্রান্তে বহু পুকুর ও জলাশয় বেদখল হয়ে আছে কিংবা অনিয়মিতভাবে লিজ দেওয়া হয়েছে। সেসব জলাশয়ে লিজ দেওয়ার কথা নয়, সেগুলো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে দখল বা লিজ দেওয়া হয়ে থাকে, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের কার্যকর উদ্যোগে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে দায়বদ্ধ। সরকার শুধু কোনো দলের নয়, এটি জনগণের সরকার। জনগণের সকল ক্ষমতার উৎস, উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যম, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।